আগামী দিন এমনও হতে পারে হয়তো বিশাল কোনো ঝড় আসতে চলেছে। এটা আমার মনের আন্দাজের কথা এখানে ব্যক্ত করলাম। বলছি, অনেক কিছু মেন কোর্সে বলেছি গৌরচন্দ্রিকা এই কারণেই যে এই যে সন্দীপের মা ভোরবেলা উঠে চাদর গায়ে দিচ্ছে, ঠান্ডা লাগছে, সন্দীপের কথা শুনছে না, যেটা ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে যে ওর মাই বা কেন এইগুলো গায়ের জড়ি করে করছে। আমার মনে হয় এডিটিংটা সন্দীপ করে। যদি নাই চাইতো তাহলে এই জায়গাগুলো বাদ দিয়েই দিতে পারতো, ভোরবেলা উঠে চাদর না গায়ে দিয়ে করা। কিন্তু যেগুলো দেখেও মানুষে বলবো না, ঠোঁটে আঙুল দিয়ে রয়েছে, তাদের গবেষণা করিয়েও বিশ্বাস করানো যাবে না। আর যারা ভালোবেসে তার ভুলগুলো তুলে ধরছে তারা ওভার স্মার্ট হয়ে যাচ্ছে। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আর অবশ্যই করে ম্যাডামকে বলেছি, ধর্ম যার যার, দেশ সবার। ধর্মকে ইস্যু করা কোনো দিক থেকেই কারোর জন্য সুবিধাজনক না। আর অবশ্যই করে সেই যেটা মানে বেশ দারুণ বলেছে, কি রিম্পার সাথে যোগ করে কি, আবার ওয়াইটি দাদাভাইয়ের নাম নিয়ে যোগ করে কি, তা দুজনকে হাতে রাখলে হবে? দুজনের সাথেও একটু মিলমিশ করিয়ে দিলে আমরা একই প্রিন্টে 3টি কুসুম দেখতে পাবো। দালাল, ওয়াইটি দাদাভাই আর আমাদের রিম, তাই না? তা চলো, অনেক কিছুই বুঝতে পারছো তোমরা, আর অনেক কিছুই বুঝতে পারবে আমার কথা থেকে। জানি না কতদূর কি বলতে পেরেছি। তো চলো মেন কোর্সে। কালকে অনেকগুলো লাইভ দেখলাম, কোনোটা টুগেদার লাইভ, কোনোটা সিঙ্গেল, কোনোটা স্ট্রিম লাইভ বোধহয়, হ্যাঁ পরে উঠেছিল রিঙ্কু। তাই এইরকম অনেকগুলো লাইভ দেখার পর ম্যাডামের লাইভ সম্পর্কে আগে বলবো, তারপর তো অনেক অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু বলার আছে। প্রথমে ম্যাডামকে বলবো যে যে কেউ আমি বলো, এ বলো, বি বলো, জেড বলো, কাউকে অসম্মানিত করে কথা বলা উচিত না। কিন্তু আজকে এই পরিস্থিতির সৃষ্টির কারণটাই বা কি? একটা সময় আমি বলছি আর কি, পুরোটাই বলবো, ম্যাডাম বুঝতে পারবেন আশা করি। আরুষকে একটা সময় বেটা ম্যাডামও করতেন বেটা, বা সেই সময় ঘনার অনেক খবর যখন নিয়ে এসে বলতো, তখন কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, এটা অস্বীকার করার জায়গা নেই। কেন এই জায়গাটা তৈরি হলো সেটা সবার কাছেই পরিষ্কার। যেটা দালাল বলার চেষ্টা করছে সেটা পুরোটাই ঢপ। ওকে আর ওর দাদা ভাইয়ের প্রশংসা করায় আরুষ খ্যাপেনি, কখনোই না, একদমই না। দালাল খুব চালাক, ধূর্ত, যার জন্য জিয়ে রাখছে যে আগামী দিনও ম্যাডাম আমাদের নাম করে প্রশংসা করবেন। তাতে আরুষের কিছু যায় আসে না আমার মনে হয়। আরুষ অনেক অনেক বলেছে, সেই সময় অ্যাপ্রিসিয়েট না করে সে সময় বলা উচিত ছিল, কিন্তু সে সময় বলা হয়নি, পরে ব্যাপারটা অন্যদিকে এগিয়েছে, অন্যদিকেও হয়েছে, যাই হোক। কিন্তু এইটা কারণ না যেটা দালাল বলছে, যে দালাল আর দালালের ভাইয়ের নাম বলাতে আরুষ খেপে গেছে, এটা একেবারে মিথ্যাচারিতা, খুব ধূর্ততার সহিত জিয়ে রাখছে কন্ট্রাডিকশনটা, যে বারংবার ম্যাডাম আপনি স্ট্রিম লাইভ করুন আর লাইভ করুন, শুধু আমাদের প্রশংসা করুন। তা সেটা নিয়েও বলবো যে ম্যাডাম সাহস রাখে সন্দীপের এগেনস্টে যারা ভিডিও করে, এখন আমরাও করি না, মানে আমরা করি মানে এটা এখন ট্যাগ পেয়ে গেছি আমরা হেটার্স, যারা করে তাদের লাইভে গিয়েও ম্যাডাম পিকনিকের কথাও বলতে পারে, সেখানে দাঁড়িয়েও ওই দালালের ভাইকে আই লাভ ইউ বলতে পারে, সাথে সাথে আমাকে রিম্পাকেও বলেছে, এটা অস্বীকার করিনি ম্যাডাম, আপনি তো আমাদের ভালোবাসেন, তাই না? কিন্তু ভালোবাসাটাই এখন যেন কিরকম একটা যেন কেমন ডাউট আসে, তার পিছনেও কারণ আমি দর্শাবো। যেটা বলতে বসলাম, ম্যাডাম আপনি এমন একটা জায়গায় রয়েছেন, সেখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার কাছে আসতেই পারে। আমি আমাদের দেশের কথা বলছি, প্রতিবেশী রাষ্ট্র বা পাশের দেশের কথা আমি বলছি না, আমাদের দেশের কথা বলছি। আজকে এই স্ট্রিম লাইভ করার পর গতকালকে যারা মহাম্যাডাম, তারা কিন্তু 10বার চিন্তা করবে যে এই কাজটা ম্যাডামের কাছে গেলে স্মুথলি হয়ে যায়, কিন্তু ম্যাডাম যদি এই কাজটা কেচিয়ে দেয় শুধুমাত্র আমরা মহাম্যাডাম বলে। আজকে যেই পরিস্থিতি বাংলাদেশে, রাজনৈতিক দিক থেকে বলতে গেলে প্রচুর বক্তব্য আমারও আছে ম্যাডাম, আপনি জানেন,
সেটা আপনি জানেন, বোঝেন এবং আশা করি সমর্থনও করবেন। কিন্তু এটা জায়গা না, এটা প্ল্যাটফর্ম না। আমি আমার সেই জায়গায় এইগুলো আমি দর্শাবো বা বক্তব্য রাখবো। আজকে আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যা দেখব অন্য ক্রিয়েটারদের ভিডিও বা আমার যে কন্টেন্ট তার ভিডিও, সে ভিডিও টু ভিডিও করব, কিন্তু আমি এখানে ধর্ম আনতেই পারি না। আর সেইখানে আপনি নিজেও জানেন একটা হিউম্যান রাইটস এখানে এমনভাবে বলা থাকে যে রুলস রেগুলেশন বা যে ক্রাইটেরিয়াগুলো মানা হয় সেগুলোর থেকে কখনোই আমরা ধর্মকে বিভেদের জায়গায় আনবো না। আপনি এটা ভালো করেই জানেন যে ধর্ম নিয়ে কচকচানি আজকে কেন করেছেন, শুধুমাত্র আরশের জন্য করেছেন। আপনি আমাদের নাম করেছেন যে বাংলাদেশের প্রচুর মানুষ সত্যি করেই ভালোবাসে, বাংলাদেশের প্রচুর মানুষ ফ্রম বাংলাদেশ যারা এখন আমেরিকায় আছে, লন্ডনে আছে, কানাডায় আছে, ফিনল্যান্ডে আছে, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক দারুণ ম্যাডাম। তারাও ব্যতীত হয়েছে যে ধর্মটাকে সাইডে সরিয়ে একজনের জন্য আপনি পুরো দেশটাকে এ করছেন। সেই একজনটাকে আরশ কিন্তু ভালো ছিল। এই তো আপনি তো সেদিনও বললেন যে দাঁড়াও আরশ নিয়ে আসবে, কি হয়েছিল 25শে ডিসেম্বরে যে পিকনিক করেছিল যে ক্যাথারা, সেখানে নাকি কি হয়েছে, আরশ নিয়ে আসবে। যাই হোক, রিঙ্কুকে বলবো আরশের কথা আমার শুধু বেদবাক্য বলছো কেন, আরশকে তো আমি সন্তান সমও বলেছি, ম্যাডামও বলেছেন। তা আমি বলি কি, আমাদের বলতে আমার বাধা নেই। কূটনৈতিক উপদেষ্টা বলুন বা একটা রাজ্য রাজনীতি, আমরা নেতা নেত্রী নির্বাচন করি ভোটের মাধ্যমে, জনসমর্থনের মাধ্যমে। তারপর যখন সে গদিতে বসে তাকে পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটিও থাকে। সেই কমিটি যদি সেই নেতা বা নেত্রীর মূল পদে যে থাকে তাকে যদি সে যদি কোনো ভুল বুঝে থাকে বা কোনো রকম যদি মিস্টেক করে, সেটাকে যদি আরো গাঢ় করে বলতে বলে, তাহলে সেটা সমাজের কাছে ভুল বার্তা যায়। এবং আর একটা হতে পারে, সেই নেতা নেত্রী তারও কথা শুনবে না যদি মনে করে, তাহলে তাকে কারেকশন করাও যায় না। সেটা আমাদের রাজ্যের দিদি অনেক অর্থে বুঝিয়ে দিচ্ছে যে আমি যেটা বুঝি আমি সেটাই ফাইনাল, সেটাই সবকিছু। আমি বলবো আপনি যখন এইরকম কিছু করেন, মানে ধরুন আপনি বলে ফেলেছেন, আপনি বুঝতে পারছেন পরে যে এটা আমার হয়তো বলা উচিত হয়নি, আমার দ্বারা হয়ে গেছে, সেই জায়গায় কারেকশন যদি আপনি হন, দেখুন আপনাকে সবাই কিন্তু একটা জায়গায় বসিয়েছিল, আপনাকে সবাই ভালোবাসতো। আজকে আপনি যেই জিনিসটা করছেন, সে নেগেটিভ ওয়েতেও বলুন, পজিটিভ ওয়েতে বলুন, সেটাকে যখন হাততালি দিয়ে হ্যাঁ ভালো বলেছেন, আরো বলুন, এটা করতেই হবে, তখন আপনি আরো রেগে যাচ্ছেন, পেতে যাচ্ছেন। আমি নাম করেই বলবো, আপনি কিছু যদি করেন বা কেউ যদি আপনাকে নেগেটিভ কমেন্ট করে, দেখুন একটা রাজ্য, দেশ, যে কোনো জায়গায় আপনারা যেই জায়গায় রয়েছেন সেখানে পজিটিভ নেগেটিভ সবকিছুই আপনারা কমেন্টস পাবেন। সে জায়গায় দাঁড়িয়ে আপনি একজন আমাদের এখানকার ইউটিউবার হয়ে গেছেন, সেখানে তো আপনাকে পজিটিভ নেগেটিভ সব বার্তা দেয়, কমেন্ট করে, কিন্তু নেগেটিভ কমেন্ট দেন ডিলিট করে ব্লক করে দেওয়া হচ্ছে। এটা সদার্থক না আপনার জন্য কোনো ভালো বার্তা বয়ে আনে না। আপনি জানতেই পারছেন না, পরে জানতে পেরে বলছেন এবং সেটাকে আরো প্রতিস্থাপন করছে যে না এটা ঠিক করেছি, এটা থাকবেই, কেন বাজে কথা বলছে। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও শুনতে হয়। তাই বলছি, আপনার যে সভাসদ অনেক ভুলভাল, আপনাকে কারেকশন করার জায়গায় আপনাকে প্রতিনিয়ত ভুল করেছেন, সেটাকে বাহবা দেয়। হয়তো তারা ভয় পায়, নয়তো তারা চায় না আপনি কারেকশন হন। এইটা অন্তর থেকে আপনাকে বললাম, একদম অন্তর থেকে বললাম, নেয়া না নেয়া আপনার ব্যাপার। কিন্তু আমি এইটা জানি যে ধর্ম কখনো ইস্যু হয় না, বারংবার বলছি। আপনি যেইভাবে ধর্মকে কি বলবো ইস্যু করে একটা প্রতিবেশী রাষ্ট্র, আমি জানি অনেক কিছু বলার আছে, কিন্তু সেটা এইটা না, এই জায়গা না। তাহলে সেইখানে দাঁড়িয়ে একটা যতই হোক, এখনো কিন্তু তাদের সাথে আমাদের ওই বর্ডারের রাস্তা বন্ধ বা আদান প্রদান, আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট, এই জায়গাগুলো কিন্তু এখনো বন্ধ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই বার্তা দিতে পারি না, যেটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও দিতে পারছে না বা দিচ্ছে না। যাই হোক, আমার এটা বলার ছিল, আপনি ভালোই বুঝবেন। আর একটা বলার, সেটা হচ্ছে আপনি আমাকে তুলুন, আমার অসুবিধা নেই। আপনি যে ইস্যুটা আপনি খাড়া করছেন যে আমার ছেলে এবং ছেলের বউ যদি এরম করতো, তাহলে কি মানুষ ছেড়ে দিত? কেন ছাড়বে? আমি ছেড়েছি, আপনি ছাড়ছেন? আমার ছেলের যদি একটা চ্যানেল থাকতো ওয়াইটিতে, সাথে যদি আমার ছেলের বইয়ের থাকতো, আর আমার ছেলে যদি ওই মধ্যরাত্রে এরম লাইভ করে জানাতো
যে আমার ছেলের বউ পগার পার হয়েছে, এবং সেই ছেলের বউ যদি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলতো হ্যাঁ আমি যার হাত ধরেছি শক্ত করে, সেও ছাড়বে না, আমিও ছাড়বো না, আপনার কি ফুলচন্দন ছুটতেন? না তো। আমার ছেলের যদি চ্যানেল থাকে আর এই নোংরামি যদি গুলো করতো, তাহলে আপনারা ছাড়বেন কেন? কেউ কাউকে ছাড়ি না তো আমরা। তাহলে বারংবার এই উদাহরণটা কেন টানছেন? কেন বারংবার এই কথাটা? আপনি যতবার লাইভ করছেন আপনি এটা তুলছেন। ছেলে তো আপনারও আছে, আছে না? ছেলে নিয়ে কি কোনো কথা হয়নি? হ্যাঁ, নিজেদের সারলতা নিয়ে বারংবার কেন আমার ছেলে আসছে? যে ছেলের এখনো কোনো এখানে চ্যানেলই নেই, এটা মাথায় রাখবেন। কেন করছেন আমি জানি না। আর একটা কথা বলেছেন, এই যে রিম্পা আর এই যে দালালের যে মিলমিশ, এটা অ্যাপ্রিসিয়েট করছেন, এবং আপনি এটাও বলেছেন সঞ্জয় আর সীমা তোমরা মিটিয়ে নাও। আমি বলবো, আমি জানি অনেকে খারাপ ভাবে, এদের মেটানো না মেটানো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, অবশ্যই করে নিজস্ব ব্যাপার। যেমন এখন রিম এদের হয়েছে, তা আমি বলবো এরা মিল করবে না এদের কন্টেন্টের জন্যে। কন্টেন্ট সীমার এগেনস্টে সঞ্জয় করলে ভিউজ হবে, সীমাও সেরাম করলে ভিউজ পাবে। এরা মিলমিশ করলে আর ভিউজ পাবে না এরা কেউ কাউকে। দেখছেন না মন্দিরার সাথে দালালের সাক্ষতা হওয়ার পর সেই জায়গায় নেই। আপনি দেখুন না চেষ্টা করে। আপনি আপনার এই সদার্থক জিনিসগুলো আমার খুব খুব ভালো লাগছে। এই যে চুনা লাইভ করছে, সেখানে গেছেন, পিকনিক করবেন, পিকনিক অ্যারেঞ্জ করতে বলছেন, পরে ধরিত্রীর লাইভেও সেই কি একই কথা বললেন, ভীষণ ভালো। সবাইকে একই সূত্রে বাঁধাবার চেষ্টা করছেন। তাহলে দেখুন না বাচ্চার মা বাবা মিল করা যায় কিনা, এটা আমার প্রস্তাব। আমি জানি অনেকে রে রে করেছে, এই তুমি কি বলছো। এইটা আমার দিক থেকে আমি বলছি, এইটা খুব জরুরি। এটা যদি হয় না, হ্যাঁ অনেক বলেছি, আমার ছেলের যদি চ্যানেল থাকে, আমার ছেলের বউ যদি এরকম কুকীর্তি করে, কুকীর্তিই বলবো। আর আপনারা ছাড়বেন না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়বে না, কোনো ভিউয়ার্সরাও ছাড়বে না, যেমন করে আমরাও ছাড়ছি না। তাহলে নেক্সট টাইম যখন বলবেন যে দীপ্তিদি আপনার ছেলের চ্যানেল আছে, তাহলে বলবো। চ্যানেল যখন নেই বলে তো লাভ নেই, আপনার ঘরেও তো ছেলে আছে। কতবার আপনার ছেলেকে আমি এইভাবে অ্যাটাক করেছি বলুন তো? আর যাদের করেছি, এখন তো মনে হচ্ছে আপনি যদি সবার সাথে এত সুন্দর সম্পর্ক রাখেন, এটা কখনো খারাপ না, রাখুন, ঠিক লিমিট রেখো। যেমন বলেছি এখনো বলবো। যাই হোক, ধর্ম কখনোই ইস্যু হতে পারে না। ধর্মকে বাদ দিয়ে আপনি বলুন, ধর্ম কখনোই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হতে পারে না। আর যে জায়গায় আপনি রয়েছেন সেই জায়গা দিয়ে তো কখনোই না। এরপরে এই যে মুসলিম ধর্মাবলম্বী, মুসলিম যে ধর্মের লোক মোহামেডান, তারা তাদের কেস আপনার কাছে নিয়ে যেতে 10বার ভাববে। আর যেখানে আমাদের দেশ এগুলো কখনো মান্যতাই দেয় না, সর্বধর্মের সমন্বয়, ধর্ম যার যার, দেশ সবার। যাকে আপনি বুঝবেন যে সত্যি করেই অনেক মানুষ ব্যতীত হয়েছে যারা আপনাকে দেখতো ফ্রম বাংলাদেশ। অবশ্যই করে আমি বললাম, অনেক মানুষ ব্যতীত হয়ে আমাকেও কমেন্ট করেছে। আর কি বলবো বলুন তো, কালকের যেই ব্যাপারটা নিয়ে আমি এখন বলবো, ইপসিকে কিছু কথা বলার আছে, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমরা পরিষ্কার চোখে দেখতে পেয়েছি যেটা এখন আমার বক্তব্য আর থাকবে না, এটা সবাই জানে। কোনো গবেষণা করতেও হবে না, কোনো গবেষককে এনেও বোঝাতে মানে বসাবো না যে কি কারণে আজকে এই অবস্থা, তাই না? হ্যাঁ, ঝিমি ঝিমি যাকে নাম নিলে বাবা কিছুই যায় না সন্দীপটা, আহারে ছেলের বাবা এত নাদান, স্ট্রাইকও মারতে পারবে না। কি দরকার স্ট্রাইক মারার? স্ট্রাইক তুমি মারবেও না, আর স্ট্রাইক আমি মারতেও বলছি না, কারণ এর খিলাফ আমি। স্ট্রাইক মারার খিলাফ ডে 1 থেকে। আর কারো বিশ্বাস করা কথা আমি যদি জানি, বা সেটা যদি কল রেকর্ড হয় সেটাও রিভিল করাও, এর খিলাফ আমি। যাকে যেটা বলছিলাম, সেইখানে দাঁড়িয়ে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, আমরা কেন, বিপরীত দিকের মানুষগুলো বুঝতে পেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আরে বাবা ইপসি, সত্যি সত্যি আমার অবাক লাগছে। তুমি কাদের ওভার স্মার্ট বলছো? ওভার স্মার্ট যারা সন্দীপের ফটো লাগিয়ে, সন্দীপের ভিডিও ক্লিপ নিয়ে সন্দীপের এগেনস্টে বলছে, তারা নিশ্চয়ই বিরুদ্ধ পক্ষ না। তারা কখনোই সন্দীপের অরিজিনাল নামই নেয় না, আর ফটো ভিডিও ক্লিপ তো দূর কি বাত। ওভার স্মার্ট কাদের বলছো? যারা বুঝতে পেরে বলছে, আর যারা বুঝতে পেরে মুখে আঙুল দিয়ে বসে রয়েছে, তাদের তুমি কি বলবে? যেটা তুমি করছো বলতে বাধ্য হলাম, কারণ ওভার স্মার্ট তুমি বলেছো। ওভার স্মার্ট রিয়েলি? তুমি সঙ্গীতা ম্যাডাম আর সীমার মধ্যে ঢুকবে না, যেটা তুমি দেখতে পাচ্ছ? তাহলে তো তোমার ক্যাথা আর সন্দীপের বিষয়ে না ঢোকাই উচিত,
কারণ সেটাও ওপেন প্ল্যাটফর্মে ওপেনলি সমস্ত কিছু পাবলিশ হচ্ছে, তারপর আমরা নিয়ে বসছি। সন্দীপ আর সীমার মধ্যেও ঢুকবে না, ওরা ভাই বোন, তাই তাহলে তো সন্দীপ আর ক্যাতা স্বামী স্ত্রী, তাদের মধ্যে কেন ঢুকছি আমরা? ওভার স্মার্ট। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যদি না বলি তাহলে কিন্তু সেটা অন্যায় হবে, আর যেটা সবাই দেখতে পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না সেটাকে বলা হয় ওভার স্মার্ট। এটা অরেঞ্জ ট্রলি, রাগ করো না। দেখো, ওভার স্মার্ট বলেছো তো, যার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এরকম আয়না নিয়েও বলেছো, সবাই দেখতে পেয়েছে, তুমি দেখতে পাওনি। অ্যাকচুয়ালি আমি বলি না, যে বিষয়ের উপর বলবে সেই বিষয়টাকে হোমওয়ার্ক করে নেওয়া অনেক জরুরি। আজকে ওভার স্মার্ট কথাটায় আমার অবজেকশন আছে। তাই জন্যে আমি বলবো যে সীমার অল্প বিদ্যায় সে দ্রৌপদী পঞ্চস্বামীটাকে যেভাবে এক্সপ্লেন করেছে সত্যিই ভুল। সেইটাকে থামনেলে দিয়ে এমন একটা ব্যাপার, কিন্তু দেখো জায়গা মতন তুমি মুখ খুলতে পারো না, এইটাকেই বলে ওভার স্মার্ট। বোঝাতে পারলাম? যাকে ম্যাডামকে পুনরায় বলবো, ধর্মকে সরিয়ে রেখে আপনি আসুন। সব মানুষ তো আপনাকে ভালোবাসে, শুধু হিন্দুরা কেন? আপনি কি মুসলিমদের কোনো কিছু বিষয় নিয়ে কিছু বলবেন না, তারা যদি বিপদে পড়ে? এইটা আমার খুব খারাপ লেগেছে। আর আরশের উদ্দেশ্যে লিমিট রেখে বলবে, আবারও বলবো, লিমিট রেখে বলবে, তুমি আমার সন্তান সম আছো, থাকবে। লাভ ইউ অল।